কবরের পাশ দিয়ে যখন হাঁটতেন অজোরে কান্না করতেন, চোখের পানি সাইরা সাইরা কান্না করতেন। সাথীরা ডাক দিয়া বলে, উসমান এত পরিমাণে কান্না তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেও করেন না, তাহলে এখন কেন এত কান্না করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো প্রথম ঘাঁটি। যদি কোনো ব্যক্তি কবরের ঘাঁটিতে মুক্তি পাওয়া যায়, সেজন্য সবগুলো ঘাঁটিতে মুক্তি পাওয়া গেল। আর কেউ যদি কবরের ঘাঁটিতে ধরা খেয়ে যায়, সবগুলো ঘাঁটিতে সে ধরা খেয়ে যাবে। ও কলিজার যুবক, আল্লাহর ওলিরা কবরের জগতের জন্য কান্দে, ভয়ের জন্য কান্দে, কিন্তু ভয়ের বাস্তবায়ন করবে না। যেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে চোখের পানি, আবু বকর এত পরিমাণে কান্না করেন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী দেখে জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু বকর কান্দে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর এত কেন কান্নার আওয়াজ, এত কেন কান্নার আওয়াজ? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি ওই জাহান্নামের ভয়ে আমি কান্না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগ হয়ে যায়, এই জন্য আমি কান্না করি। নবী ডাক দিয়া বলে, আবু বকর আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছে, এরপরে এত কেন কান্নার আওয়াজ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি কাপড়ের ব্যবসা করি, আমি কেন কান্না করি? একটা কাপড় একজনের কাছে বিক্রি করলাম, ওই কাপড়টা কয়েকদিন পরে আমার কাছে ফিরাইয়া দিল। আমি প্রশ্ন করলাম, কেন আপনি ফিরাইয়া দিলেন? কয়, ভালো লাগে না, আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি ফিরাইয়া দিলাম। আমি তার টাকা রিটার্ন ব্যাক করলাম। আমার মনের ভিতরে ভয়, আমি যদি আমার মালিকের সামনে যদি আমার আমল নামা নিয়ে যদি হাজির হয়ে যাই, আমার নামাজ, আমার ঈমান, আমার আমল নিয়ে যদি হাজির হইয়া যায়, আর আমার মালিক যদি ডাক দিয়ে বলে, আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার ঈমান আমার কাছে পছন্দ হয় নাই, তোমার নেক আমল আমার কাছে ভালো লাগে নাই, ও আল্লাহর নবী তাহলে আমার কি উপায় হবে? এই জন্য আমি চোখের পানি সেরা সেরা কান্না করি। অথচ আবু বকর তো আবু বকর, কয় আবু বকরের দাম কেমন জাননি? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে বের হইলেন চাঁদনি রাতে। আল্লাহর নবী আম্মা জানকে নিয়ে বের হয়েছেন। হঠাৎ করে মায়ার নবী আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আয়েশা জানো নি এই আসমানের তারকা যে, এই তারকা কত আছে জানো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণিত গুণা যায় না। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা এই যে আসমানের তারকা দেখা যায়, আমার উম্মতের ভিতরে এমন একজন উম্মত আছে যার আমল নামাই আসমানের তারকার চেয়েও বেশি। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহ বলেন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা জাহির করবে। সুবহানাল্লাহ। কয় লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করতেছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কও, ফেরেশতারা আমি দুনিয়া আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি, কাটাকাটি, হিংসা, ফাসাদ, ঝগড়াঝাটি করবে তাদেরকে।
আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি। তার মানে এটাই বুঝাইতে চায় আল্লাহ দুনিয়ায় কাউকে পাঠানোর দরকার নাই, আমরাই তো আপনার গোলামির ভিতরে নিয়োজিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান বানাইলেন, মানুষ বানাইলেন, বড় এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, বড় আদর করে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, ইশারার মাধ্যমে আল্লাহ আসমান বানাইলেন। আল্লাহ জমিন বানাইলেন, ইশারার মাধ্যমে জমিন বানাইলেন। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য বানাইলেন, ইশারার মাধ্যমে বানাইলেন। আল্লাহ তাআলা পাহাড় পর্বত বানাইলেন, ইশারার মাধ্যমে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত তৈরি করলেন ইশারার মাধ্যমে। কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ইয়ানি বনি আদমকে আল্লাহ তাআলা খলাকতু বিয়াদিয়া, নিজ হাতে বড় আদর করে মায়া করে আল্লাহ তাআলা বানাইলেন। চিল্লায় বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। বড় আদর করে মায়া করে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানাইছেন। শুধু মানুষ বানাই ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা মানুষ বানাইয়া সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, মানুষ তুমি কেমন সুন্দর জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইয়া আল্লাহ কয় 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, আল্লাহ কয় তুর সিনিনের কসম, ওই তুর পাহাড়ের কসম, আল্লাহ কয় হাযাল বালাদিল আমিন পবিত্র নগরী মক্কা মদিনার কসম। এরপর আল্লাহ চারটা কসম খাইয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইলাম, সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষ সৃষ্টি করলাম। চিল্লায় কেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, হয় নাই, জোরে বল আল্লাহু আকবার। এই জন্য কোনো মানুষ যখন আসমানের চন্দ্রর দিকে তাকাইয়া কয় চন্দ্রটা দেখতে বড় সুন্দর, চন্দ্র ডাক দিয়া কয় রে মানুষ, না না, আমি বড় সুন্দর না, আমার সৌন্দর্যের কোনো গ্যারান্টি নাই, আমি সুন্দর, আমার সৌন্দর্যের কোনো দলিল নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় মানুষরে কয়, আল্লাহ কয় আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইলাম। চন্দ্র ডাক দিয়া কয় এরা মানুষ, তুই আমাকে সুন্দর বলে লজ্জা দিস না, আমার চেয়ে তুমি সুন্দর আল্লাহ ঘোষণা করেছে। কোন পশু পাখিকে দেখা যদি বলা হয় পশুটা বড় সুন্দর, পাখিটা বড় সুন্দর, সমুদ্রের ঢেউ বড় সুন্দর, পাহাড় পর্বত দেখা যদি বলে খুব সুন্দর, ডাক দিয়া কয় না না, আমার চেয়ে বেশি সুন্দর তুমি মানুষ, কারণ তোমার সৌন্দর্যের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সুন্দর বলে ঘোষণা করেছেন। পয়গম্বর আরবি রাহমাতুল্লাহি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিদ যাহবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। মানুষ সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, সামনে দেওয়ার মানুষ সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, যদিও বলে স্বর্ণরূপা যেরকম সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, মানুষ সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন।
সৃষ্টির শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলা মানুষকে দামি বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কন। মানুষ দামি। রাসূল বলেন মানুষ যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের চেয়ার আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। স্বর্ণরূপা যেরকম দামি, যত দাম বাড়ে তত দাম, যত দিন যায় তত দাম বাড়তেই থাকে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক মানুষেরও দাম বেশি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতর হয়, কাফের হয়, তারপরও মানুষ হিসেবে তার দাম রয়ে যায়, মানুষ হিসেবে তার দাম আছে। কিন্তু এই দামিটা হলো স্থায়ী। একটা হলো স্থায়ীভাবে দামি, আর একটা হলো অস্থায়ীভাবে দামি। কয় অস্থায়ীভাবে দামি মানে কয় যারা আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া চন্দ্র, আল্লাহর দেওয়া নাজনে আমতগুলো বক্ষণ কইরা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে নাই, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, তার মানে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, রবকে রব বলে স্বীকার করে নাই। ওরা মানুষ হিসাবে দুনিয়ায় যতদিন হায়াত আছে, দাম আছে। যখন হায়াত শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, চিরস্থায়ী চিরঞ্জীবের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হায়াত আছে, দাম আছে, হায়াত নাই, দাম নাই। কারণ রবকে রব বলে মানে না, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানে নাই, ঠিক কিনা জোরে বলেন? আর এক শ্রেণীর যারা স্থায়ীভাবে দামি তারা কারা? কয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। আরে এত আসতে কেন? জোরে কেন? আমাদের রবকে। নেতার নাম কইয়া তো গলা ফাটাইয়া ফালাই, ঠিক কিনা? রবের নাম নিবা এত আসতে কেন? জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলো কি? তোমার আমার রবকে একটা ডাক দাও, ইয়া আল্লাহ। আর জোরে আওয়াজ করে বলো ইয়া আল্লাহ। কয় স্থায়ীভাবে দামি কারা? কয় যারা বলে আমার রব আল্লাহ। এদের ভিতরে আবার দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক শ্রেণী যারা রবকে রব বলে স্বীকার করে, আবার চার দোকানে বসে টিভি চায়, আছে কি নাই? রবকে রব বলে স্বীকার করে, আবার নামাজ পড়ে না, আছে কি নাই? রবকে রব বলে স্বীকার করে, আবার সুদের কাছে যায়, আছে কি নাই? ঘুষের কাছে যায়, আছে কি নাই? আপনাদের বানিয়ে নিতে নাই। টিভি দেখে, কই তোমার রবকে বলবে আল্লাহ, আছে কি নাই? হজরের নামাজ পড়ে নাই, কই যদি বলি তোমার রবকে বলবে আল্লাহ, আছে কি নাই? তার মানে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রবকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলার গোলামি করতে গিয়ে একটু গাফলাতি করে, কিন্তু দিনের ভিতরে আছে আল্লাহর প্রতি ঈমান, জবান দিয়ে বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ও ঈমানদার, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না, যাকাত দেয় না, রোজা রাখে না, এমন গুনাহগার আছে কি নাই? কয় তাদের দামটা কেমন? কয় মানুষ হিসাবে দাম আছে। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে যখন চলিয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বাচাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানা দিবে। যেমনি ভাবে স্বর্ণকারের কাছে স্বর্ণ নিলে স্বর্ণকার স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বাচাল কইরা পিওর কইরা এরপরে যখন আপনার কাছে দেয় খায়েতযুক্ত খায়েত মুক্ত করে ফেলে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন অমন ঈমানদার যারা ঈমান আনার পরে আবার গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বাচাল কইরা এরপরে আল্লাহ তাআলা আবার চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী যারা স্থায়ীভাবে দামি, কয় তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু।
যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, অটল থাকে, তার মানে আমার রবের আদেশগুলো আমার কাছে আগে, আমার রবের নিষেধগুলো আমি ছেড়ে দিব, রবের আদেশগুলোকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করব, রবের নিষেধগুলোর কাছে আমি যাইব না। এমন ইমানদার কয় যারা আল্লাহ তাআলার বিধানকে মানিয়ে নেয়, নবীর তরিকা অনুযায়ী নিজেকে চালায়, আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দেয়, এমন যারা, তাদের দাম কেমন? আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কয় তারা কেমন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের পরিচয় দেয়। কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। কয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু ফিল জান্নাহ, কয় আল্লাহ তাখাফু, কয় তোমাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, কয় তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের খুশখবরি গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বসেই তারা জান্নাতের খুশখবরি পায়। বলুন সুবহানাল্লাহ। কে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয় আবু বকর দুনিয়ায় বসেই জান্নাতের খুশখবরি পাইছে। বলুন সুবহানাল্লাহ। কয় আবু বকরের দাম কেমন? কাল্লাহ, তোমার বন্ধুর উম্মত আবু বকরের এত মর্যাদা যে ফেরেশতারা বলে আল্লাহ এত মর্যাদা যে জান্নাতের 8টা গেট আবু বকরের জন্য আহলান সাহলান জানাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা, কি এমন পাওয়ার আবু বকরের আছে? একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় পরীক্ষা করবা? কয় যদি অনুমতি থাকে তাহলে পরীক্ষা করতে চাই। কয় যাও, অনুমতি দিলাম। মসজিদে নববীতে আবু বকর ফজরের নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হয়েছে, এমন সময় একজন আগন্তুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডাক দিয়া কয় ভাই আবু বকর, আমার জানতে মনে চায় এই মুহূর্তে জিব্রাইল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করলেন। কিছুক্ষণ পরে চক্ষু মেইলা হাতটা দইরা করে আমার সামনে যিনি দাঁড়ানো সেই জিব্রাইল। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া কইেন, এত জোরে কইলে গুনাহ হইব না? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এখন জোরে আওয়াজ করবেন তো আল্লাহু আকবার। যিনি দাঁড়ানো ডাক দিয়া বলে আবু বকর, কেমনে জানলা, কেমনে বুঝলা আমি জিব্রাইল? কেমনে তুমি জানলা? কয় যখন প্রশ্ন করছো জিব্রাইল কোথায়, আমি চক্ষুটা বন্ধ করে আমি আসমানের ভিতরে ঘুরলাম, কোথাও জিব্রাইলকে পাই না। জান্নাতের ভিতরে ঘুরলাম, কোথাও জিব্রাইলকে পাই না। জাহান্নামের ভিতরে ঘুরলাম, জিব্রাইলকে পাই না। শুধু তাই না, পুরো দুনিয়া ঘুরলাম, জিব্রাইলকে পাই না। আমার বুঝতে আর বাকি নাই, যেহেতু কোথাও জিব্রাইল নাই, যে প্রশ্ন করছে সে ছাড়া আর কেউ হতে পারে না। এটা হলো আবু বকরের পাওয়া। এমনিতে হয়েছে? কয় এত দামি? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা অপেক্ষা করে। কেমনিতে হয় নাই? কয় যেদিন আমার নবীর হাতে হাত দিয়েছে সেদিন থেকে আমার রব যা বলছে সেটাই পালন করেছে, আমার রবের নিষেধগুলো ছেড়ে দিয়েছে। ঠিক কিনা যারা বলেন? এই জন্য যারা আমার রবের আদেশগুলোকে পুঙ্খানুপুঙ্খানু মানবে, রবের গোলামির ভিতরে নিয়োজিত থাকবে, রবের নিষেধগুলোকে ছেড়ে দিবে, কয় তাদের দাম কেমন? কয় ফেরেশতারা আইসা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই না, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখানে মজার একটা ঘটনা মনে পড়ছে। কয় হুজুর,
আল্লাহ বললেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয়ও নাই চিন্তাও নাই। অথচ তাকায় দেখি দুনিয়ায় টেনশনের কোনো অভাব নাই, চিন্তার কোনো অভাব নাই। প্রশ্ন হয় কিনা? অথচ আমরা দেখি যারা যত বড় বুজুর্গ তারা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে তারা কান্দে। অথচ আল্লাহ বললেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয়ও নাই চিন্তাও নাই। এই কথাটা বুঝে আসবে সহজে, ভালো করে একটু খেয়াল করেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? নাম শুনছেন? যুবক তোমরা শুনছো? শোনো নাই? আচ্ছা, কে কে শুনছেন হাত জাগান তো। এরা শুনছেন? আচ্ছা, না হাত নামান। কারা কারা শুনেন না হাত জাগান তো। এই নামটা আপনাদের কাছে নতুন? আচ্ছা, হাত নামান। এই নামটা কে জানেন? এই যে আমরা হাদিস বলি না, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপমহাদেশে যত শাইখুল হাদিস আছে, যত শাইখুত তাফসীর আছে, যত শাইখুল হাদিস আছে, যত মুহাদ্দিস আছে, যত হাদিস পড়নেওয়ালা আছে, যত পড়াইনেওয়ালা আছে, এই সমস্ত মুহাদ্দিস যারা আছে তাদের সনদ যার সাথে মিলে উপমহাদেশের সে হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মানে যত আলেম আছে, আলেমের উপমহাদেশে এক কথায় যত আলেম আছে, এই আলেমের মূল যিনি সে হলো ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। তাহলে বুঝলেন লোকটা খুব ছোট না? হ্যাঁ, কি অনেক দামি লোক না? এই ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একদিন চিন্তা করতেছেন, অসুস্থ, খুব টেনশন, মারাত্মক টেনশন। চিন্তা করতে করতে ঘুমায় গেছে। স্বপ্নের যুগে দেখে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী স্বপ্নের যুগে আয়েশা বলে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। আমার নবী সালাম দিয়ে দিছে, ও মিয়া তুমি, আমি তো স্বপ্ন দেখি নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সালমান শাহ, শাকিব খান, পূর্ণিমা, ঠিক কিনা? দেখো না এখন পর্যন্ত, আফসোস রয়ে গেছে। তুমি আমি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, এই জন্য রাত্রবেলা ঘুমাইলে দুনিয়া 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 ছাড়া আর কিছু দেখি না। কোন কোন যুবক তো আছে কয় তারেক রহমানের লাগে একটা সেলফি তুইলা ঘরের সাথে টাঙ্গাইয়া রাখছে, ঠিক কিনা জোরে বলেন? আওয়ামী লীগ সরকার যখন আইছিল ফলে ফালাই দিছে, ঠিক কিনা? আবার এখন ডাস্টবিন থেকে টোকাইয়া আবার দেওয়ালে টানাইয়া রাখছে, মনে করছে সে ধন্য, ঠিক কিনা? এক মকার ঘরের মকায় একদিন আমার কয়, হুজুর আজকে আমার মনের স্বপ্ন পূরণ হয়েছে। কয় কি? কয় আমি শাকিব খানের স্বপ্নে দেখছি। তুমি শাকিব খানকে স্বপ্নে দেখা মনের আশা পূরণ করো, আর আমাদের বুজুর্গরা আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে চায়। কয় তামান্না দিল সে রখসত হো গিয়া, তু তামান্না মেরে দিল মে রহ গিয়া। চিল্লায় আল্লাহু আকবার। এ কলিজার যুবক, তুমি দুনিয়া 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 নিয়ে ভাবো, এই জন্য দুনিয়া স্বপ্ন দেখো। দুনিয়া 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 না ভাবো নিয়ে ভাবো, এই জন্য দুনিয়া স্বপ্নে দেখো। নায়ক নায়িকা, গায়ক গায়িকা নিয়ে ভাবো, এই জন্য তাদেরকে তুমি স্বপ্নে দেখো। আর আমাদের বুজুর্গরা যারা চলে গেছেন তাদের স্বপ্ন ছিল কেমনে আল্লাহর নবীকে দেখবে, কিভাবে আল্লাহর নবীর সাথে মোলাকাত করবে। ওই যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত একজন বুজুর্গর নাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, মদিনায় গেছেন। মদিনায় যায় জুতা পায়ে দেন, সুবহানাল্লাহ কোন? মদিনায় যায় জুতা পায়ে দেয় না। লোকেরা কয় পায়ে তো ফুসকা পইরা গেছে। মরুভূমির ভিতরে গরম বালু, উত্তপ্ত বালুগুলো পায়ে লাগলে পায়ে ফুসকা পইরা যায়। আপনি কেন জুতা পায়ে দেন না? হুসাইন আহমদ মাদানী বলে, কেমন করে আমি জুতা পায়ে দেই? এই মদিনায় তো আমার নবী কদম দিয়েছে, এই নবী আমার, এই মদিনায় আমার নবী হেঁটেছে। আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি, আমার নবীর কদমের উপরে কদম পড়বে, এটা আমার সাথে মানায় না। আমি এই
বেয়াদবি করতে পারবো না। চিল্লায় কোন আল্লাহু আকবার। শুধু তাই না, নবীর ইশক ও মুহাব্বত কতটা গভীর। কয় ডাস্টবিনের পাশে খাবার পড়ে রয়েছে, খাবারগুলো উঠাইয়া পরিষ্কার কইরা খায়, আর ডাক দেয়া কয় রে খাবার, তুমি এটা মনে কইরো না যে আমি ক্ষুধার্ত, আমার খাবার নাই, টাকার অভাব, কিন্তু আমি কেন খাই তুমি কি জানো? এইখানে আমার নবীর কদম পড়েছে, আমি আমার নবীর কদমের মুহাব্বতে আমি তোমাকে উঠাইয়া মুখের ভিতরে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, বড় ইশক মুহাব্বত প্রেম নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া যায়, নবীর রওজার সামনে দাঁড়াইয়া কয় চমকতি রহে তেরে রওজা কে মঞ্জর, चमकती रहे तेरे रौजा के मंजर, हमें भी आया है वो शौक़े अबू ज़र, हमें भी आया है वो जज्बे बिलाली। कोई अल्लाहर नबीर रौजार सामने दाঁড়াইয়া চোখের পানি সেরা সেরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আবু যরের মতো শৌক ও যৌক নিয়ে আপনার রওজার সামনে দাঁড়ায়া গেলাম, বেলালের মতো জজবা নিয়ে আমি আপনার রওজার সামনে দাঁড়ায়া গেলাম, চোখে পানি নিয়ে আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, আমার নবীকে সালাম দিয়া দিলেন। সাথে 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 নবীর রওজা থেকে সালামের জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাদের ভিতরে ছিল আমার নবীর প্রেম। রওজায় যায় সালাম দিলে সালামের জবাব পায়, আর তুমি আমি তো নবীর রওজায় যাইয়া সেলফি তোলে ব্যস্ত, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না রে বাবা, আমার নবীর মুহাব্বত যার কলজার ভিতরে চলে আসে, আল্লাহ তাআলা তাকে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেননি? ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারায় তার বাড়ি, নদীর কিনারায় বসে হাদিস লিখতেন। একদিন হাদিস লিখতেছে, হঠাৎ করে এক মাঝি নৌকা ভায়া যাচ্ছে, তো হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ। হাসি দিলে কি পড়তে হয়? তো মাঝি ভাই আলহামদুলিল্লাহ পড়ছে। এই আলহামদুলিল্লাহর আওয়াজ যদি কেউ শুনে, তাহলে জবাবে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। চিন্তা করলেন উজান বাটির মাসালা, আমি যদি এখান থেকে ইয়ারহামুকাল্লাহ বলি তাহলে আওয়াজটা পুষবে না। কি করা যায়? 2 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করছে, ভাড়া কইরা তার কাছে গেছে, যে কয় ভাই তুমি হাসি দিয়েছো, আলহামদুলিল্লাহ পড়ছো, তা হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ পড়তে হয়, আমি তোমাকে হাসির জবাবে যে ইয়ারহামুকাল্লাহ শুনায় গেলাম, নবীর একটা সুন্নাত জিন্দা করলাম। আবার ফিরে আসে, রাত্রে ঘুমায়, স্বপ্নের যুগে দেখে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ইমামে আবু দাউদ, আমার সুন্নাতকে জিন্দা করার জন্য 2 টাকা খরচ করছো, নৌকা ভাড়া করে কষ্ট কইরা তার কাছে যা আমার সুন্নাতকে জিন্দা করলা। যেহেতু আমার সুন্নাতের প্রতি এত দরদ আর এত মুহাব্বত, এত প্রেম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, তোমাকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যার দিলটার ভিতরে থাকবে নবীর মুহাব্বত, যার অন্তরে থাকবে নবীর ভালোবাসা, যার কলিজায় থাকবে নবীর প্রেম, আল্লাহ তাআলা তাকেও দামি বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেখল, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নের যুগে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া বনি আল্লাহ। সালামের জবাব, আমার নবীর সালামের জবাব দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওলিউল্লাহ, কি এমন টেনশন, কি এমন চিন্তা করতেছো যে চিন্তা করতে করতে তুমি ঘুমায় গেলা? মানে নবী, আমি চিন্তা করছি আল্লাহ তাআলা আমাকে 2টা সন্তান দিয়েছেন, একজন হইল আব্দুল আজিজ দেহলভী, আরেকজন হইল আব্দুল হাই দেহলভী। এই 2টা সন্তান আমাকে দিয়েছে, এখন পর্যন্ত আলেম হয় নাই,
নাই, এখন পর্যন্ত হাফেজ হয় নাই। আমি টেনশন করতেছি যদি আমার ইন্তেকাল হয়ে যায়, যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার সন্তান কেমনে আলেম হবে, আমার সন্তান কেমনে হাফেজ হবে। এই জন্য আমি বড় টেনশন করতেছি। নবী আমার ডাক দেয়া কয়, এ ওলিউল্লাহ, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কয়ুল্লাহ, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই, আল্লাহর কালাম পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, চিন্তাও নাই, চিন্তাও নাই। এখন আসেন তাহলে এখানের ব্যাখ্যা কি? কয় টেনশন হলো দুনিয়ার জন্য, আর ভয় হলো পরকালের জন্য। চিন্তা হলো দুনিয়ার জন্য, ভয় হলো পরকালের জন্য। তার মানে স্ত্রী আছে, সন্তান আছে, সম্পদ আছে, এই সম্পদের টেনশন তাদের ভিতরে নাই, সন্তানের টেনশন তাদের ভিতরে নাই। দুনিয়ার ভিতরে থাকে আল্লাহর জন্য, দুনিয়া কাটায় দেয়। যেমনি ভাবে আজকে নুরুল হক দামাত বারকাতুহুল আলিয়া, আল্লামা নুরুল হক দামাত বারকাতুহুল আলিয়া, আমি তার বাসায় গিয়েছি, খানা খাইছি, হুজুর বড় মোহাব্বত করেন। আমি যখন তার ঘরের ভিতরে গেলাম, বাঁশবাড়িয়া মাদ্রাসা, এত বড় এক মাদ্রাসার মুহতামিম হইয়া ঘরের অবস্থা দেখে আমার চোখের পানি চলে আসলো। এই জন্যই তো তারা আল্লাহর ওলি। এই যে মুফতি সাকাওয়াত হোসেন, যাকে বলা হয় মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফুর্তি একটা লাইব্রেরি বলা হয়। মানে এমন কোনো কিতাব নাই, এমন কোনো দর্শী কিতাব নাই, এমন কোনো সরা নাই যার দিলের ভিতরে নাই। অনার্গল আলহামদুলিল্লাহ, যে কোনো বিষয়ের উপরে, যে কোনো ফোনের উপরে আলোচনা করতে হলে মোতালা ছাড়া করতে পারবে। এরপর দিন রাত 24 ঘন্টা আল্লাহর কোরআন নিয়া, কিতাব নিয়া পড়ে থাকে, শুধু কিতাবের মজা, কিতাবের মজা, কিতাবের মজা। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন চিন্তা করলাম, তার ছোট ভাই শারাফাত ভাইকে প্রশ্ন করলাম, দৈনিক 4-5টা মাদ্রাসায় পড়ায়, এত সময় কেমন পায়, কোন সময় ঘুমায়? কয়েকে তার ঘুম হলো কিতাবের ভিতরে। বলে কিতাব না পড়াইলে ভালো লাগে না, কিতাবের দিকে না তাকাইলে ভালো লাগে না। আল্লাহু আকবার বাবা। এই জন্যই তো বলা হয়, বলে আল্লাহর ওলি চিনবা কেমনে? কয় খুদা ইয়াদ আতি হে জিनको देखकर ओ नूर के पतली, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা কারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ ওয়ালা কারা যাদের চেহারার দিকে তাকাইলে রবের কথা স্মরণ হয়। কয় যুবক ভালো জানোনি, কয় আল্লাহ ওয়ালা কারা, কয় যারা দুনিয়ার ভিতরে থাকে কিন্তু দুনিয়ার নেফাকি, দুনিয়ার গান্দিগি তাদের গায়ে লাগে না। ও কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন? এই জন্য টেনশন হলো দুনিয়ার জন্য, চিন্তা হলো দুনিয়ার জন্য। দুনিয়ার ভিতরে থাকে কিন্তু দুনিয়ার গান্দিগি, দুনিয়া নিয়ে কোনো টেনশন নাই, দুনিয়া নিয়ে কোনো টেনশন নাই, স্ত্রী নিয়ে টেনশন নাই, সন্তান নিয়ে টেনশন নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। আর ভয় হইল কবরের জগতের জন্য, পরকালের জন্য। কয় হুজুর তাহলে আল্লাহর ওলিরা কেন কান্দে? কয় ভালো কথা শুনেন, কয় পরকালের ভয় থাকবে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আবু বকর সিদ্দিক ভয়ের জন্য কান্না করছেন, কবরের ভয়ের জন্য কান্না করছেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন হাঁটতেন, অজোরে কান্না করতেন, চোখের পানি সাইরা সাইরা কান্না করতেন। সাথীরা ডাক দিয়া বলে, ওসমান এত পরিমাণে কান্না তো জান্নাত জাহান্নাম আলোচনা শুনলেও করেন না, তাহলে এখন কেন এত কান্না করেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো প্রথম ঘাঁটি। যদি কোনো ব্যক্তি কবরের ঘাঁটিতে মুক্তি পাওয়া যায়, সেজন্য সবগুলো ঘাঁটিতে মুক্তি পাওয়া গেল। আর কেউ যদি কবরের ঘাঁটিতে ধরা খেয়ে যায়, সবগুলো ঘাঁটিতে সে ধরা খেয়ে যাবে। ও কলিজার যুবক, আল্লাহর ওলিরা কবরের জগতের জন্য কান্দে, ভয়ের জন্য কান্দে, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। যেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে চোখের পানি, আবু বকর এত পরিমাণে কান্না করেন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী দেখে জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া আবু বকর কান্দে। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর
এত কেন কান্নার আওয়াজ, এত কেন কান্নার আওয়াজ? ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি ওই জাহান্নামের ভয়ে আমি কান্না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগ হয়ে যায় এই জন্য আমি কান্না করি। নবী ডাক দিয়া বলে আবু বকর, আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছে, এরপরে এত কেন কান্নার আওয়াজ? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি কাপড়ের ব্যবসা করি, আমি কেন কান্না করি? একটা কাপড় একজনের কাছে বিক্রি করলাম, ওই কাপড়টা কয়েকদিন পরে আমার কাছে ফিরাইয়া দিল। আমি প্রশ্ন করলাম, কেন আপনি ফিরাইয়া দিলেন? কয় ভালো লাগে না, আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি ফিরাইয়া দিলাম। আমি তার টাকা রিটার্ন ব্যাক করলাম। আমার মনের ভিতরে ভয়, আমি যদি আমার মালিকের সামনে যদি আমার আমল নামা নিয়ে যদি হাজির হয়ে যাই, আমার নামাজ, আমার ঈমান, আমার আমল নিয়ে যদি হাজির হইয়া যাই, আর আমার মালিক যদি ডাক দিয়ে বলে আবু বকর, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার ঈমান আমার কাছে পছন্দ হয় নাই, তোমার নেক আমল আমার কাছে ভালো লাগে নাই, ও আল্লাহর নবী, তাহলে আমার কি উপায় হবে? এই জন্য আমি চোখের পানি সেরা সেরা কান্না করি। অথচ আবু বকর তো আবু বকর, কয় আবু বকরের দাম কেমন জাননি? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে বের হইলেন চাঁদনি রাতে। আল্লাহর নবী আম্মা জানকে নিয়ে বের হয়েছেন। হঠাৎ করে মায়ার নবী আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় আয়েশা, জানো নি এই আসমানের তারকা যে, এই তারকা কত আছে জানো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণিত গুণা যায় না। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা, এই যে আসমানের তারকা দেখা যায়, আমার উম্মতের ভিতরে এমন একজন উম্মত আছে যার আমল নামাই আসমানের তারকার চেয়েও বেশি। আয়েশা অতি আগ্রহ নিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, কে সেই উম্মত যার আমল নামা আসমানের তারকার চেয়েও বেশি? বলেন বলেন নবী, আমি তার নামটা একটু শুনতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা, তার নাম হইল হযরতে আমার। আয়েশা একটু মাথাটা নিচু করে দিলেন, মুখটা মলিন হয়ে গেল। নবী আমার থুতির নিচে ডান হাত দিয়া থুতির নিচে দইরা জাগাইলেন। আয়েশা, মুখটা কেন মলিন, মাথাটা কেন নিচের দিকে দিয়া দিলাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার কি কোনো আমল নাই? আমার বাবার কি কোনো নেক আমল নাই? মেয়েরা বাবার প্রতি বড় দুর্বল। হুজুর একটু আগে বয়ান করে গেলেন, মেয়েরা বাবার প্রতি বড় দুর্বল। বলে ও আল্লাহর নবী, আমার বাবার কি কোনো আমল নামা নাই? নবী ডাক দিয়া বলে আয়েশা, তুমি কার কথা বললা? আমার আবু বকর, আমার আবু বকরের আমল সম্পর্কে জানতে চাও? ও আয়েশা, আমার আবু বকরের এক রাত্র আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমরের গোটা জিন্দিগির আমল নামা যদি অপর পাল্লায় রাখা হয়, তারপরে আমার আবু বকরের এক রাত্রের আমল নামা সুন্দর হয়ে যাবে। ওই আবু বকর জাহান্নামের ভয়ে কান্না করে। শুধু তাই না রে বাবা, এত পরিমাণে কান্না করতেন জান্নাতুল বাকিতে বৈশা। কয় আবু বকরের কান্নার আওয়াজে সাহাবায়ে কেরামের ঘুম ভেঙে যেত। ডাক দিয়া বলতো আবু বকর, এত কেন কান্না করেন, এত কেন কান্না করেন? আর কান্না করার দরকার নাই। আবু বকর বলে, আমি যদি কান্না না করি, অন্ধকার কবরে যদি আমাকে চাপ লাগায়া দেয়, ওই অন্ধকার কবরে যারা ঘুমায়, এই জান্নাতুল বাকিতে যারা ঘুমায়, তারা বড় ধন্য, তারা বড় দামি, কারণ তাদের জানাজার ইমামতি আমার নবী করেছে। তাদেরকে আল্লাহর নবী কাউকে কাউকে আল্লাহর নবী কবরে রেখেছেন। আমি আবু বকর তো আল্লাহর নবী নাই। আমি আবু বকর কেন কাঁদি? কারণ আল্লাহর নবী আমার জানাজার ইমামতি করবে না, আল্লাহর নবী আমাকে নিয়ে কবরে নামবে না। যদি আল্লাহর নবী আমাকে নিয়ে অন্ধকার কবরে নামতো, কমাস কম নবীর কদমের বদৌলতে কবরে আযাব হইতো না। যেহেতু নবী নাই, আমি এই জন্যই কান্না করি, যেন অন্ধকার কবরে যারা শুয়ে আছে তারা বড় দামি দামি দামি। আমি আবু বকর এই জন্যই কান্না করি, যেন এই অন্ধকার কবরে আল্লাহ তাআলা যেন কবরটাকে আমার জন্য জান্নাতি বাগান বানায় দেয়। আমি আবু বকরের মতো লোক যদি কান্না করে, তাহলে তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? কথা কয় না? একদিন তাহাজ্জুদ পইরা এলাকায় চার দোকানে দাঁড়াইয়া কই, আজকে তাহাজ্জুদ পড়ছি, আছে কি না? কয় সিনোস, আমি হাজী সাহেব,
আমি নামাজি, আমি যাকাত দেই, আমি দানবীর। ঠিক কিনা জোরে বলেন। ও মিয়া, আবু বকরের মতো তো আমলওয়ালা আর কেউ নাই, ওমরের মতো তো আমলওয়ালা আর কেউ নাই। তারা যদি জাহান্নামের ভয়ে কান্না করি, তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? একটু দিলের কানটা লাগায় দেন। লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী নিজেও চোখের পানি সেরা সেরা কান্না করতেন। নবী আমার রাত্রবেলা যখন নামাজে দাঁড়ায় যেতেন, আম্মা জান বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন নামাজে দাঁড়ায় যেতেন, কখনো কখনো নবীর পা মুবারক ফুইলা যাইত। নবী এত লম্বা লম্বা সিজদা দিতেন, আমি আয়েশার মনে হইতো নবী মনে হয় দুনিয়ায় নাই। শুধু তাই না, নবী আমার সিজদায় পড়ে এত পরিমাণে কান্না করতেন, মনে হয় মশক দিয়ে কে যেন পানি ঢাইলা দিয়েছে। এত পরিমাণে কান্নার আওয়াজ। যেই নবীর কোনো গুনাহ নাই, গুনাহ নাই, যেই নবী মাসুম, যেই নবী মাহফুজ, যেই নবীর কোনো গুনাহ নাই, গুনাহ নাই, ওই নবী যদি জাহান্নামের ভয়ে কান্না করে, তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? ও কলিজার যুবক, দিলটাকে একটু নরম করে দাও। নবী আমার ডাক দিয়া বলেন, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার কয়, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও কলিজার যুবক, কত রাত কাটাইলা হাসি তামাশায়, কত রাত কাটাইলা গল্প গুজবে, কত রাত কাটাইলা আনন্দ উল্লাস করতে করতে। আজকের রাত্রে একটু কান্না করবা, আমার মালিকের ভয়ে কান্না করবা। একটু দিলের কানটা লাগায় দাও। চোখ দুইটা দিয়ে দুইটা ফোঁটার চোখের পানি যদি ফেলাইতে পারো, আল্লাহ তাআলা এই চোখের পানির বদৌলতে তোমাকে আমাকে মাফ করে জান্নাতি বানায় দিতে পারে। ঠিক কিনা? ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? শুরুতেই বলেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, গোলামির জন্য। ঠিক কিনা জোরে বলেন। কই ঈমান আর আমল নিয়া গোলামি কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, ঈমান মজবুত রাইখা আমলে সালেহ করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, রবের প্রিয় হইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ।